ইতিহাসে আমরা যা পড়ি সেটা কিন্তু সম্পূর্ণ নয়। ইতিহাসকে সম্পূর্ণ হিসেবে জানতে গেলে আপনাকে পার্টিকুলার স্পটে আসতে হবে। আজকে আমি যেখানে রয়েছি সেটা শুধুমাত্র ঐতিহাসিক জায়গা নয়, ভারতের একটা গৌরবময় ঐতিহ্যের একটা নিদর্শন বহন করছে। ব্যাঙ্গালোর থেকে একদিনেই ঘুরে আসার ইচ্ছা নিয়ে আজ আমি চলে এলাম অন্ধ্রপ্রদেশের লেপাক্ষী। দূরত্ব মাত্র 130 কিলোমিটার। অনন্তগিরি জেলার লেপাক্ষী একটা পৌরাণিক শহর এবং সেই সঙ্গে পবিত্র শিবতীর্থ। আজ থেকে প্রায় 500 বছর আগে এখানে তৈরি হয় এক বিস্ময়কর স্থাপত্য, বীরভদ্র স্বামী মন্দির। প্রাচীন গ্রানাইটের শক্ত শিলা খোদাই করে, যার মধ্যে লুকিয়ে রয়েছে নানান রহস্য। ইতিহাস আর ঐতিহ্যের মধ্যে কী রহস্য লুকিয়ে আছে সেটাই চলুন আপনাদের আজ দেখাই। আমি এখন দাঁড়িয়ে রয়েছি বীরভদ্র স্বামী মন্দিরের গেটের একেবারে সামনে। একে লেপাক্ষী মন্দিরও বলে। দেবাদিদেব মহাদেবের রুদ্ররূপ এই বীরভদ্র। দক্ষযজ্ঞের সভায় দেবী সতীর অপমানে ক্রুদ্ধ হন মহাদেব। প্রচণ্ড তাণ্ডবে তার জটা আছড়ে পড়ে মাটিতে, সৃষ্টি হন বীরভদ্র। মন্দিরের গর্ভগৃহের মূল দেবতা বীরভদ্র স্বামী। এছাড়াও পূজা হয় গণপতি মহারাজের, পার্বতী দেবী, ভদ্রকালী, দুর্গা দেবী এবং হনুমান লিঙ্গম। এখন আমরা যে মন্দির দেখছি সেটা তৈরি হয়েছে বিজয়নগর সাম্রাজ্যের রাজা অচ্যুত দেবরায়ের সময়ে 1530 খ্রিস্টাব্দে। এই মন্দির যদি প্রতিষ্ঠার কথা বলতে হয় তাহলে আমাকে চলে যেতে হবে প্রায় 500 বছর আগে। 500 বছর আগে এই দক্ষিণ ভারতে রাজত্ব করত বিজয়নগর সাম্রাজ্য। সেই বিজয়নগর সাম্রাজ্যের সময় এই মন্দির স্থাপিত হয় এবং সেই সময় যে দুই স্থপতি এই মন্দির স্থাপনের পেছনে ছিলেন তারা হচ্ছে বীরান্য, বিরূপান্য। এই দুজনের প্রচেষ্টা এবং উদ্যোগে এবং বুদ্ধিতে এই সমস্ত মন্দির স্থাপন হয়। বিজয়নগর সাম্রাজ্যের যে আর্ট অ্যান্ড কালচার, আর্কিটেকচারের যে চরম সীমায় পৌঁছেছিল, চরম শিখরে পৌঁছেছিল, তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই মন্দির, বীরভদ্র স্বামী মন্দির। এখানকার যে কাজ, নকশা, যেরকম এর আর্কিটেকচার, তাতে সেই সাম্রাজ্যের সেই সময়কার একটা উজ্জ্বল ইতিহাসের কথা কিন্তু আমরা জানতে পারি। গর্ভগৃহের সঙ্গেই মন্দিরে রয়েছে আরেকটি অংশ, অর্ধমণ্ডপ বা অ্যান্টিচেম্বার। অসংখ্য পিলারের উপর দাঁড়িয়ে রয়েছে এই মন্দির। আর এমন কোনো দেওয়াল, খিলান বা স্তম্ভ পাওয়া যাবে না যার গায়ে কোনো রকম দেব দেবী, নর্তকী বা সাধুসন্ধের কোনো মূর্তির খোদাই নেই। সিলিং জুড়ে রয়েছে শুধু ফ্রেস্কো পেন্টিং, আর এই পেন্টিংগুলো দেখলেই বোঝা যায় সেই সময় আর্ট কোন লেভেলে পৌঁছেছিল। পেন্টিংগুলোর দিকে তাকিয়ে থাকলে যেন মনে হয় রামায়ণ, মহাভারত আর পৌরাণিক ঘটনাগুলো জীবন্ত হয়ে উঠেছে। শুধু তাই নয়, ইঞ্জিনিয়ারিং দক্ষতা এতটাই উন্নত ছিল যে কোথাও কোথাও সেটা রহস্যেরও সৃষ্টি করেছে। এবার আপনাদের একটা আশ্চর্য জিনিস দেখাই, সেটা হচ্ছে যে বিজ্ঞান মেনে এই স্থাপত্য তৈরি হয়েছিল, সেই বিজ্ঞানকেই ব্রেক করে ভেঙে এই স্থাপত্য কীভাবে দাঁড়িয়ে আছে সেটা একবার দেখুন। এই পিলারটাকে খুব ভালো করে লক্ষ্য করুন। এই পিলারটা অন্যান্য পিলারের মতোই একটা, কিন্তু মাটি কিন্তু ছুঁয়ে নেই। মাটি থেকে খুব সামান্য একটা গ্যাপ রয়েছে, মাটির ওপরে রয়েছে। গ্র্যাভিটি লকে ডিফাই করে এই পিলারটা দাঁড়িয়ে রয়েছে। এইখানে রয়েছে এই গ্যাপটা, এই গ্যাপের মধ্যে পাতলা কাগজ বা কাপড় কিন্তু চলে যায়। মন্দির মানে যে শুধুই পূজা মণ্ডপ, সে যুগে বোধহয় তেমনটা ছিল না। গর্ভগৃহের বাইরে বিরাট খোলা চত্বর, পাথরের চাতাল, অর্থাৎ পাহাড়ের বুকেই এই মন্দির তৈরি হয়েছিল। প্রথমেই চোখে পড়বে পাথরের শিবলিঙ্গ, পাশ দিয়ে নাট্যমণ্ডপ। এটাকে রঙ্গমণ্ডপও বলে। সে যুগে সভাঘর বা অ্যাসেম্বলি হল কেমন ছিল এটা দেখলেই বোঝা যায়। নানা রকম সামাজিক এবং পারিবারিক অনুষ্ঠানের জন্য এই অ্যাসেম্বলি হল। দেবতার আশীর্বাদ ছাড়া কোনো শুভ কাজই তো সম্পূর্ণ নয়। আর তাই বোধহয় এখানে গণেশের মূর্তিও রাখা আছে। একখণ্ড গ্রানাইটের টুকরোকে খোদাই করে তৈরি হয়েছে অসাধারণ এই শিল্প। আর গণেশের মূর্তিকে প্রণাম করে আরেকটু এগিয়ে গেলে আপনার জন্য অপেক্ষা করবে আরও একটা বিস্ময়। আর্কিটেকচারের সবচেয়ে ইউনিক ব্যাপারটা আপনি যদি দেখতে চান তাহলে ঠিক এই জায়গাটা আসুন।
এই নাগালিঙ্গাম যেটা আপনি দেখতে পাচ্ছেন, সিঙ্গেল মোনোলিথিক রকের উপর একটা শিবলিঙ্গ তাকে জড়িয়ে রয়েছে নাগ। নাট্যমণ্ডপ থেকে বাইরে বেরোলে আরও একটা খোলা চত্বর, এটাও দালান এবং পাঁচিল দিয়ে ঘেরা। মন্দিরের বেশিরভাগ কারুকার্য বা পাথরের গায়ে যে নকশা, যে খোদাই, সেই খোদাইয়ের কাজের মধ্যে দ্রাবিড়িয়ান স্টাইল কিন্তু আপনি দেখতে পাবেন। আর এই স্টাইলের সঙ্গে যে বংশের ইতিহাস জড়িয়ে সেটা হচ্ছে দক্ষিণ ভারতীয় বিজয়নগর এম্পায়ার, বা তারও আগে চোল, চালুক্য, পাণ্ড্য। সময়ের স্রোতে জৌলুস কমে গেলেও গরিমা কিন্তু আগের মতোই অটুট। দক্ষিণ ভারতীয় স্থাপত্যরীতির একটা উজ্জ্বল নিদর্শন এই মন্দির, আর যে জন্য এএসআই এই মন্দিরকে মনুমেন্ট অফ ন্যাশনাল ইম্পর্টেন্সও ঘোষণা করেছে। এইখানে যে যে জিনিসগুলো দেখে আপনার মনে সত্যি ভক্তির ভাব জেগে উঠবে সেটা হচ্ছে একটা সীতা মায়ের পায়ের ছাপ। এই লেপাক্ষী গ্রাম, যার নামটা হচ্ছে একটা বিশেষ ইঙ্গিতপূর্ণ, সেটা হচ্ছে যে রামায়ণের সীতাকে যখন হরণ করা হয়, রাবণ যখন হরণ করে নিয়ে যাচ্ছিলেন, তাকে কিন্তু প্রথম বাধাটা দেয় জটায়ু পাখি। সেই জটায়ু যখন আহত হয়ে মাটিতে পড়ে, তখন শ্রীরাম এসে তাকে যখন দেখতে পায়, দেখে তখন উঠতে বলে, সীতাহরণের ঘটনাটা জানে এবং তাকে উঠতে বলে রাইজ বার্ড রাইজ, যেটাকে তেলেগু ভাষায় বলে লেপাক্ষী, যেখান থেকে এই জায়গাটার নাম লেপাক্ষী এসছে। মন্দির প্রাঙ্গণের বাইরে 200 মিটার দূরে রয়েছে শিবের সঙ্গে নন্দীর 32 ফুট লম্বা 20 ফুট উঁচু একটা বিশাল স্ট্যাচু, এমনভাবে তৈরি যেন নন্দী চেয়ে রয়েছে নাগালিঙ্গামের দিকে। একটা সিঙ্গেল ব্লক অফ রক, সেইটাকে কেটে এই নন্দীপুলকে বানানো হয়েছে। সেই সময়কার একটা রীতি ছিল, আর্কিটেকচার বা স্থাপত্যের একটা রীতি ছিল, যে একটা ব্লক কিংবা একটা গ্রানাইট পাথরকে কেটে আর্কিটেকচার বানানো, কারণ তার লংজিভিটি অনেক বেশি। তো সেই রকম একটা পাথর কেটে নন্দীপুল বানানো হয়েছে, যেটা 500 বছর ধরেও এখনও সমস্ত রকম আবহাওয়ার যে অত্যাচার সহ্য করে দাঁড়িয়ে রয়েছে। লেপাক্ষী শহরের নামের ইতিহাস তো আমি আগেই বলে দিয়েছি, তাহলে এবার চলুন দেখে নিই সেই পৌরাণিক পাখি কীভাবে এখন এই শহরকে পাহারা দিয়ে যাচ্ছে। মন্দির প্রাঙ্গণ থেকে মিনিট খানেক গাড়ি করে এলেই চোখে পড়বে বড় একটা জটায়ু পাখির স্ট্যাচু, যেটা একখণ্ড একটি পাথরের ওপর বসানো রয়েছে। জটায়ুর কাছে পৌঁছতে গেলে আপনাকে কয়েকটা সিঁড়ি চড়তে হবে, খুব বেশি উঁচু নয়, এখানে বেশ উঁচু বেশ কয়েকটি সিঁড়ি এখানে চড়তে হবে, চড়ে আপনি জটায়ুর কাছে পৌঁছবেন। পৌরাণিক জটায়ু আমাদের ইতিহাসের বা পুরাণের একটা বিখ্যাত চরিত্র। এই আয়রন স্টেয়ারকেস পাহাড়ের গুহার মতো পাথর কেটে তৈরি হয়েছে এই ভাস্কর্য। চারপাশে ভিউটাই দেখার মতো, সেটাই দেখাতে নিয়ে যাচ্ছি। কি অপূর্ব অসাধারণ ভিউ! পুরো লেপাক্ষী শহরের চারদিকের ভিউটা আপনি জটায়ুর কাছে এসে দেখতে পাবেন। এইখানে তবে প্রচুর বাদর আছে, একটু সাবধানে থাকবেন, ক্যামেরা, মোবাইল, চশমা নিয়ে একটু অ্যালার্ট থাকবেন। এই হচ্ছে জটায়ু, পৌরাণিক চরিত্র। দূরের পাহাড়গুলো দেখুন বন্ধুরা, উঁচু নিচু ডেকান প্লেটো, অপূর্ব। এখানে না হলে আপনি বুঝতেই পারবেন না এই জায়গার বিউটি কতখানি। আর ওই দেখা যাচ্ছে বীরভদ্র স্বামী টেম্পল। দেখুন বন্ধুরা, বীরভদ্র স্বামী টেম্পল, যেটা আমরা এক্ষুনি দেখে এলাম। খুব ভালো এনজয় করলাম, খুব ভালো দেখলাম। আপনারাও কেমন দেখলেন একটু জানাবেন আমার ভিডিওতে কমেন্ট করে। এখানে বেশ কিছু শোরুম রয়েছে, দোকান রয়েছে, সেগুলো ঢুকে আমি আপনাদের একটু দেখাবো।
কেমন জিনিস এখানে বিক্রি হচ্ছে। অন্ধ্রপ্রদেশে এলে, লেপাক্ষিতে এলে আপনারা এই জিনিসটা কিনতে পারেন। এগুলো এই কাঠের এই যে হাতের কাজ, এগুলো বিশেষ করে এখানকারই। তো এগুলো বিভিন্ন রকম দাম আছে, তো এইগুলো নিতে পারেন। বা এইখানে একটি ছোটো সাইজের আছে এই পেয়ার, এগুলোও নিতে পারেন। সবচেয়ে বেশি এখানে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে কি রিং। এখানে এত ভ্যারাইটি অফ কি রিংস আছে যে আপনি গিফট হিসেবেও দিতে পারেন। এইখানে প্রচুর শাড়ির কালেকশন রয়েছে এদের। এগুলো শুনলাম কলঙ্কারি শাড়ি। এইখানে এই কলঙ্কারি এই শাড়িগুলোতে কিন্তু এখানকার মন্দির বা দেবতা এদের সমস্ত রকম প্রিন্ট আছে। দারুণ শাড়িগুলো, প্রচুর কালেকশন, এগুলো আপনারা ট্রাই করতে পারেন। আর এখানে তো প্রচুর গিফট আইটেম রয়েছে, হ্যান্ডিক্রাফট, লোকাল হ্যান্ডিক্রাফট, এখানে উডেন ক্রাফট, সব এখানকার অন্ধ্রপ্রদেশের। পার্টিকুলারলি এখানে এইগুলো তৈরি হয়েছে অন্ধ্রপ্রদেশের এখানকার যে কারিগর তাদের দিয়ে।